দিন যত অতিবাহিত হচ্ছে, বাংলাদেশের ফুটবলে প্রবাসীদের উপস্থিতি ততটাই বৃদ্ধি পাচ্ছে। 2013 সালে অধিনায়ক জামাল ভিয়া যে পথ তৈরি করেছেন, সেই পথের প্রতীক হয়েছেন অনেকেই। বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল সব জায়গাতেই আনাগোনা রয়েছে প্রবাসী ফুটবলারদের। এমনকি নারী ফুটবলেও কয়েকজন প্রবাসীকে যুক্ত করার পরিকল্পনা চলছে। তাছাড়া বাংলাদেশ নারী ফুটবলের প্রথম প্রবাসী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন জাপানিজ প্রবাসী সুমাইয়া। প্রবাসীদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে শক্তি বাড়াবে দলের। এবার মূল কথায় আসা যাক। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে 5 জন প্রবাসীর নাম যুক্ত করেছেন কাবরেরা। এর মাঝে জামাল ভুঁইয়া ও তারেক কাজী একটা লম্বা সময় ধরে খেলছেন জাতীয় দলে। অন্যদিকে জাতীয় দলে কাজিম শাহর অভিষেক হয়েছে গত বছর। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরী দলে ডাক পাবেন এটা সবারই জানা ছিল, তবে ফাহমিদুল ইসলাম ছিলেন সারপ্রাইজ প্যাকেজ। তার নাম দেখে অনেকে অবাক হয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই 5 জন ফুটবলার সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। শুরু করছি জামাল ভুঁইয়াকে দিয়ে। জামাল ভুঁইয়া বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়। ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারের অভিজ্ঞতা রয়েছে ডেনমার্কের বিখ্যাত ক্লাব কোপেনহেগেনের U19 দলে খেলার। এছাড়া ডেনমার্কের সেকেন্ড ডিভিশনের ক্লাব হেলের আপ, ভারতের কলকাতা মোহামেডান এবং আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোলদে মাওতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 2013 সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলেছেন জাতীয় দলে। এরপর লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন 87টি ম্যাচ। এই মৌসুমের প্রথম লেগে তিনি কোনো দলের হয়ে বিপিএলে খেলেননি, তবে দ্বিতীয় লেগে খেলবেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। অন্যদিকে জামাল ভুঁইয়ার পর বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে সফল প্রবাসী ফুটবলার হলেন তারেক কাজী। ফিনল্যান্ডের U17, 18 এবং 19 দলের হয়ে খেলেছেন তিনি। এছাড়া ফিনল্যান্ডের প্রথম স্তরের ক্লাব ইলসের হয়েও খেলেছেন 2 মৌসুম। এছাড়া ইউএফা ইউরোপা লিগে খেলা প্রথম বাংলাদেশি তিনি। 2021 সালে জাতীয় দলে তার অভিষেক হয়েছে। এরপর থেকে জাতীয় দলে খেলেছেন 27টি ম্যাচ। অন্যদিকে কানাডিয়ান প্রবাসী ফুটবলার কাজিম শাহ এই মৌসুমে খেলছেন পুলিশ এফসির হয়ে। পুলিশের হয়ে এই মৌসুমে 10 ম্যাচ খেলে করেছেন 3 গোল এবং 3 অ্যাসিস্ট। এই ফুটবলারের ফুটবল ব্যাকগ্রাউন্ড ততটা রঙিন নয়। খেলেছেন কানাডার আলবার্টো বিশ্ববিদ্যালয়ের হয়ে। তবে কানাডার বিশ্ববিদ্যালয়ের দলগুলোর পেশাদার ক্লাবগুলোর মতোই সকল সুযোগ সুবিধা থাকে। গত বছর লেবাননের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলে তার অভিষেক হয়েছে। এরপর ঘরের মাঠে খেলেছেন মালদ্বীপের বিরুদ্ধে। আশা করি ভারতের বিরুদ্ধে ম্যাচে তাকে শুরুর একাদশে রাখবেন হাবিয়ার কাবরেরা। অন্যদিকে হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় নাম। ইংল্যান্ডের U21 দলে খেলা এই ফুটবলার একটা লম্বা সময় খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে। তবে এই মৌসুমের মধ্যবর্তী দলবদলে লেস্টার সিটি থেকে তিনি নাম লিখিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের আরেক দল শেফিল্ড ইউনাইটেডে। সেইখানে যোগ দেওয়ার পর শেফিল্ডের হয়ে খেলে ফেলেছেন 2 ম্যাচ। 2 ম্যাচেই তিনি ছিলেন শুরুর একাদশে। এর মধ্যে অভিষেক ম্যাচে খেলেছেন 90 মিনিট। ফুট মব অ্যাপসে তার রেটিং ছিল 7.4। 80% অ্যাকুরেট পাস খেলার পাশাপাশি 10টা ডুয়েল থেকে 6টাতে জয়লাভ করেছিলেন তিনি। অন্য ম্যাচে খেলেছেন 58 মিনিট, রেটিং ছিল 6.6। হামজার জাতীয় দলে আসা বড় স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। হামজাকে নিয়ে বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাবরেরা বলেন, Of course, Hamza Chaudhry, which now who is playing for Sheffield United, has played both of the last games in the lineup, and of course, expecting a great impact from him. So. অন্যদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি অনেকটাই চমক দেওয়ার মতো ছিল। ফাহমিদুল ইসলামের বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। তিনি মূলত একজন উইং ব্যাক, তবে লেফট মিডফিল্ডার বা লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন তিনি। বর্তমানে তিনি খেলছেন ইতালির 4র্থ স্তরের ক্লাব উলভিয়া ক্যালসিওতে। এছাড়া ইতালিয়ান আরেক ক্লাব স্পেজিয়া এর ইউথ টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এরপর সেখান থেকে নাম লেখান ইতালির 4র্থ স্তরের আরেক ক্লাব লিগোনাতে। লিগোনার হয়ে 1 মৌসুম কাটানোর পর এখন বর্তমানে তিনি উলভিয়া ক্যালসিওতে রয়েছেন। ফাহমিদুল ইসলাম ফিজিক্যালি বেশ স্ট্রং, তাই বাংলাদেশের রক্ষণের জন্য বড়সার জায়গা হতে পারেন তিনি। তাকে নিয়ে আশাবাদী জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। You can find Fahmidul Islam, which is a player which is playing in Italy in the Serie D for Olbia Calcio. He was before in Ligorna and in Livorno. He's a young boy of 18 years old who plays mainly as a left back and as a left wing back. But still, he's young, but has already been playing at a good senior level in Europe. So we believe that he might also provide a good boost to the team.